أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. صدق الله مولانا العظيم. আমি মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি। আমি তাহার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। স্মরণ রাখিও, দুই গ্রহণকারী ফিরিস্তা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথায় উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রহিয়াছে। সূরা কাফ আয়াত 16 থেকে 18। এই আয়াতগুলোর তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। এখানে মানবের কথা বলল, অন্য আয়াতে রয়েছে আল্লাহ দুনিয়ার সব জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এবং পরবর্তীতে আল্লাহ বলেছেন, বান্দা যেটা অন্তরে চিন্তা করে, অন্তরে কুমন্ত্রণা আসে, বান্দার মনের মধ্যে কুমন্ত্রণা আসে, ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম ইরশাদ করেছেন, তাজাওয়াজা আন উম্মতি, যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন আন উম্মতি, আমার উম্মত থেকে, মা ওয়াসওয়াসাত বি সদরুহা, যে বান্দার মানুষের অন্তরে যা কুমন্ত্রণা আসে ওগুলো মাফ করে দিয়েছেন। মালাম ইয়ামাল বিহি, যতক্ষণ সে আমল করে নেই, মালাম তামাল বিহি, যতক্ষণ সে আমল করে নেই, আও তাতাকাল্লাম, অথবা সে কথা বলে নেই, অথবা কাজটি প্র্যাকটিক্যাল সম্পাদন করে নেই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অন্য আয়াতে বলেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়াল জাহরা, আল্লাহ গোপনে দেখেন, গোপন সম্পর্কে জানেন, ওপেন চা করে বান্দা আল্লাহ ওইটাও জানেন। ওনাহানা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে শিরা উপশিরা বা দমনী আমাদের কণ্ঠনালীতে আছে, আমাদের স্কন্ধে আছে, ওই রগের চেয়েও, ওই দমনের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী। তার ব্যাখ্যা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো জানেন, বান্দা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে, না কোন দিকে যায়, কোন দিকে কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোই রব্বুল আলামিন জানেন। এটা
কোনো স্থানের দিক দিয়ে নয়, আল্লাহ নিকটবর্তী হলো যে আল্লাহ জ্ঞানের দিক দিয়ে আল্লাহ সবগুলো জানেন। পরবর্তীতে আল্লাহ ইরশাদ করছেন, দুইজন ফেরেশতা সদা সর্বদা বসে আছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে এমন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করেছেন যারা আমাদের ডানে এবং বামে বসে আছেন। ডানের ফেরেশতাগুলো আমাদের ভালো কাজগুলো লেখেন, আর বামের ফেরেশতাগুলো আমাদের খারাপ কাজগুলো লেখেন। অথবা তাফসীরে এসেছে যে ডানের ফেরেশতাগুলো দিনেরগুলো লেখেন, আর বামের ফেরেশতাগুলো রাতেরগুলো লেখেন। আমরা কি করি না করি, কি খাই, হারাম খাই না হালাল খাই, আমরা কি করি, আমাদের জীবনের সবগুলো রেকর্ড হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে যে কাউকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন, আর কাউকে ডান হাতে দিবেন। যারা ডান হাতে পাবেন তারা ভাগ্যবান, আসহাবুল ইয়ামিন তারা ভাগ্যবান। আর যারা বাম হাতে পাবেন তারা কিন্তু তাদের অন্তরে, তাদের কপালে দুঃখ থাকবে, তারা বদকার, তারা বাম হাতে পাবে। সুতরাং এখন আমরা কি করি না করি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নখে দর্পণে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো জানেন, গোপনে করলে ওটা জানেন, ওপেনে করলে ওটা জানেন। এমনকি এখন রমজানের দিন কোনো মানুষ যদি পানিতে ডুব দিয়ে যদি পানি পান করে, দুনিয়াতে পৃথিবীতে এসে যদি বলে, পানির থেকে উপরে উঠে যদি বলে যে আসলে আমি রোজা রাখছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন সেই রোজা রাখছেন কি না। আমরা যদিও জানি না, আমরা যদি বুঝতেছি না তার রোজা হচ্ছে কি না, সেই রোজা রাখছে কি না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জানেন। পরবর্তী একেবারে লাস্ট আয়াতে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যা কিছু উচ্চারণ করেন ওগুলো অবশ্যই ফেরেশতারা, রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা আছেন, এগুলো সব জানেন। এ ব্যাপারে হাদিস শরীফে অনেক হাদিস আছে। একটি হাদিস হলো আল্লাহ রসুল বলেছেন, মিন হুসনে ইসলামিল মরে তরকু মালা ইয়ানিহি, যে বান্দার সবচেয়ে ভালো কাজ হলো ওইটা যেটা বর্জনীয় ওইটা বর্জন করে, যেটা গ্রহণীয় ওইটা গ্রহণ করে, এটা হলো ভালো। হাদিস শরীফে এসেছে গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রসুল সুপারিশ করবেন। রসুল করিমের সুপারিশের কারণে মানুষ জান্নাতি হবে। এমনকি যখন একেবারে আটকে যাবে, একেবারে সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো যখন সুযোগ থাকবে না, পথ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন সুযোগ দান করবেন। সেই যে দুরূদ শরীফ পড়েছেন ওই দুরূদ শরীফটা তার এখানে আমলনামার ফাল্লায় যখন দেওয়া হবে তখন এটা বাড়ি হয়ে যাবে। পরেও দেখা যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এই প্রসঙ্গে যে কথাবার্তার ব্যাপারে, চাল চলনের ব্যাপারে বান্দার সবগুলো যেমন আমরা যেমন রেকর্ডিং করলে থাকি, যেমন সবগুলো রেকর্ডের মধ্যে যেহেতু আছে, সুতরাং আমাদের চলাফেরা কাজকাম সবগুলো সঠিকভাবে করতে হবে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। পরিশেষে আমি হাদিস শরীফের মধ্যে এসেছে মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি ইমানদার মুমিন, পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ইসলামের মৌলিক বিষয়কে বিশ্বাস করে, সেই ব্যক্তির বলতেছেন ফালিয়াকুল খাইরান, সেই যখন কথা বলবে তখন উত্তম কথা বলাই উচিত। কোরআন সুন্নাতে আছে এমন কথা বলতে হবে, কোরআন সুন্নার বিরোধী কোনো কথা সে যাতে না বলে। আও লিয়াসমুত, অথবা হাদিস শরীফে এসেছে রসুল বলেছেন যে ওই ব্যক্তি হয়তো চুপ থাকবে, না হলে চুপ থাকবে। তাহলে এটা হলো ইসলামী বিধান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সুন্দরভাবে চলে উল্টোপাল্টা কথাবার্তা না বলে চলাফেরা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে রমজান মাস চলে এখন, এই রমজানের রোজাগুলো শুদ্ধভাবে রেখে কাউকে গালমন্দ না করা, কাউকে বৎসনা না করা, কাউকে বদদোয়া না করা, কারো বিপরীত কিছু না বলা, কারো গীবত না করা, এটা আমরা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই যাতে আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وانشر علينا خزائن علمك ومعرفتك يا رب العالمين. মাবুদ রহম করম করে দেও, মেহরবানি করে আল্লাহ আমাদের রোজা নামাজ ইবাদতগুলো কবুল মঞ্জুর করুন আল্লাহ। মেহরবানি করে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াতকে কবুল করুন আল্লাহ।
আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ করেছি তওবা করি আল্লাহ আমাদের জীবনের গুনাহটুকুন মাফ করে দিন আল্লাহ। মাবুদ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আল্লাহ শিক্ষক মণ্ডলী মুমিনিন মোমেনাত সাদেকিন সাদেকা সারা বিশ্বের মুসলমানদের জীবনের গুনাহ মাফ করে জান্নাত আলা নসিব করুন আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছে ভালো কাজ করার তৌফিক দান করুন, বিপদে থাকলে মুক্ত করুন, মুসিবতে থাকলে মুসিবত দূর করুন। খাস করে আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহ একে প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে তাদেরকে জান্নাত আলা আল্লাহ তাদেরকে তাদের মা বাবাকে জান্নাত নসিব করুন আল্লাহ। রব্বানা আফরিক আলাইনা সাবরাম ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি রাশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।